নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার ব্লগে। আপনাদের জানাই অনেক অনেক সুস্বাগতম। আপনারা আমার চ্যানেলটা লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। আর নতুন সাবস্ক্রাইবার যারা, তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, আজ আবার একটা হাসির ভিডিও নিয়ে এসেছি। জানি না কতটা ভালো লাগবে। স্ত্রী যখন হারিয়ে যায়। শুরু করি। কি গো শুনছো? চা করেছি, এই দেখো। চা নিয়ে তোমাকে দেব বলে কখন থেকে ঘুরছি কাপ নিয়ে। ঠিক আছে ঠিক আছে, চা খাচ্ছি, দাঁড়াও আমি আসছি। হ্যাঁ গো, আজকে কত তারিখ বলো তো? কেন 24শে সেপ্টেম্বর। তুমি অফিস যাবে? হ্যাঁ, অফিস যাবো না কেন? 24শে সেপ্টেম্বর। আজকে কি হয়েছিল তোমার একটুও মনে নেই? কি হয়েছিল আজকে 24শে সেপ্টেম্বর? আমার কি হয়েছিল? আর দুদিন বাদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, সেটা জানি। আরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন 24শে সেপ্টেম্বর। 5 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। সেই তুমি আশ্বিন মাসে আমার বিয়ে করেছিলে, মনে নেই? 5 বছর হয়ে গেল। তাহলে কি হবে? এবার কি ভোট ওই সরকার পাল্টাবে নির্বাচনে, না সেই সরকারই থাকবে? তোমাকেই তো নির্বাচন করেছি, আবার কাকে নির্বাচন করব? শোনো, আজকে কি রান্না করব দুপুরবেলা বলে যাও। আজকে আবার কি করবে? আজকে মাছের ঝোল ভাত করো। মাছের ঝোল ভাত করবো না, আমি মাছের ঝোল ভাত আজকে করবই না। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, ডিমের ঝোল ভাত করো। না, আমি ডিমের ঝোল ভাত করবো না। তাহলে এক কাজ করো, সয়াবিন বড়ি করো। সোয়াবিন বড়িও আমি করবো না। আমার ছেলেরা আজকে, ছেলে আর মেয়ে, নিরামিষ খাবেই না। 3 বছর একটার 5 বছর বয়স, ওরা নিরামিষ খাবেই না। উল্টো পাল্টা বলছে। 5 বছর বয়স, 5 বছর আমাদের বিবাহ বার্ষিকী হলো। 5 বছর বয়স ছেলের বয়স 4 বছর, 1 বছর বাদে ছেলে হয়েছিল। হ্যাঁ, আমি ভুলে যাই। তুমি জানো তো আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম না, তাই ভুলে যাই। তাহলে কি রান্না করব বলবো? তোমার বলাটা তো হলো না, এবার আমি বলো বলো, কি রান্না করবে বলো। বাজারটা করে দিয়ে আমার এখন অফিসে যেতে হবে। এক কাজ করো, জানো, একটু পাঁঠার মাংস আনো, পাঁঠার মাংস করি। আর রাত্রিরে তো রুমালি রুটি খাবো পাঁঠার মাংস দিয়ে। আজ আর হোটেলে টোটেলে যাবো না, ছেলে মেয়ের পরীক্ষা সামনে। বাপরে, পাঁঠার মাংসের দামই 1 কেজি 1200 টাকা দাম বলে হোটেলে নিয়ে যাচ্ছি তোমার। না না, হোটেলে যাবো না। তাহলে পাঁঠার মাংসই এনো। তুমি তো আমাকে কিচ্ছু দাও না বিবাহ বার্ষিকীতে। পুটির মাকে পুটির বাবা কত কিছু দেয় বিবাহ বার্ষিকীতে, এটা ওটা, গয়না, শাড়ি, তুমি কিছু না। পুটির মার আর পুটির বাবার অনেক টাকা ময়না, পুটির মাকে দেয়। আমার অত টাকা নেই, আমি চললাম, বাজার চললাম। শোনো না, আর একটা কথা শোনো না, একটু গল্প করি আজকে। একটু বাদেই নয় বাজার যাবে। বলো বলো। তুমি আমাকে কি দেবে? দেবো, আমার কাছে কিছু নেই। ওই আসার সময় একটা টিপের পাতা কিনে এনে দেবো। তুমি টিপ করতে ভালোবাসো? আরে
ব্যাপার হলো, আমার প্যান্টের ভেতরে 500 টাকা ছিল, কোথায় গেল 500 টাকাটা? শোনো না, আমাকে দেখছো কি সুন্দর ছোট্ট করে চুল কেটেছি, বিউটিফুল লাগে, চুলটা কেটেছি, ভালো লাগছে না? আর মুখটাও তো চকচক করছে, মুখে কি করেছো? ফেসিয়াল করেছি, গোল্ড ফেসিয়াল। আজকে বিবাহ বার্ষিকী বলে গোল্ড ফেসিয়াল করেছি। ও, তার মানে 500 টাকা হাফিস হয়ে গেল না? এক কাজ করতে পারতো, নেড়া হতে পারতো, তাহলে অন্নপ্রাশন মনে হতো। কি যে বলো না। শোনো না, আজকে অফিস থেকে আসার সময় আমার জন্য একটা গিফট এনো। গিফট আনবো? কিছু আনবো না। ও, মনে পড়েছে, আজ অফিস থেকে একটু আসতে দেরি হবে। কেন গো? ওই যে সোনার দোকানে তুমি নেকলেস কিনেছিলে না, এক নেকলেস দেখেছিলে, কিনেও নি। সেই সেই তোমার বোনের বিয়ের সময় দুল কিনতে গিয়ে নেকলেস দেখেছিলে, সেই দোকানটা মনে আছে? নেকলেসটা দেখে তুমি খুব বায়না ধরেছিলে। ও, সেই নেকলেসটা আজকে নিশ্চয় তুমি কিনে দেবে না? আমার খুব পছন্দ ছিল। না রে বাবা, এই নেকলেসের সোনার দোকানের পাশে একটা চায়ের দোকান আছে, চা খেতে যাবো বন্ধু বান্ধব মিলে। চা খেতে যাবে ওই দোকানে? আমি একা একা বসে থাকবো, আজ বিবাহ বার্ষিকী, আর উনি চা খেতে যাবে। আচ্ছা শোনো, ধরো আমি যদি হারিয়ে যাই, তুমি কি করবে? ও, হারিয়ে গেলে আমি কাগজে বিজ্ঞাপন দেবো, যে পেয়েছে তার আপদ গেছে। হ্যাঁ, তুমি আমাকে এই কথা বললে? এতদিন ধরে রান্না বান্না করে খাওয়াচ্ছি 5 বছর ধরে। হ্যাঁ, তখন আশ্বিন মাসে বিয়ে করেছিল, আর এখন বলছো হারিয়ে গেলে বাঁচা যায়। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো জানাবেন, শুধুমাত্র হাসি আনন্দ দেওয়ার জন্যে। আর তাহলে আসি, আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিলাম। আজকে দেখতে থাকুন বউ যদি হারিয়ে যায়, ঠিক আছে?